আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় জবানবন্দি দিয়েছেন শিলাস্তি রহমান। জবানবন্দিতে বেশ কিছু লোমহর্ষক তথ্য দিয়েছেন তিনি। সোমবার রিমান্ডে থাকা আসামি শিলাস্তি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শিলাস্তির জবানবন্দি রেকর্ড করেন। একমাত্র সন্তান সহ স্ত্রী আশামণি বাবার বাড়ি যাবার পথে নিখোঁজ হয়েছে এমন খবর জানিয়ে শ্বশুর বাড়ির স্বজনদের নিয়ে রাতভর বগুড়া শহরে স্ত্রীকে খোঁজাখুঁজি করেন আজিজুল হক। পরদিন স্বজনরা জানেন হোটেল কক্ষে স্ত্রী সন্তানকে হত্যার পর শহর জুড়ে তাদেরকে খোঁজার নাটক করে আজিজুল। এই দুজন ব্যক্তিকে দেখা যায় যে একজন লাগেজ ক্রয় করছে এবং একজনের বগুড়তলা কালো পলিথিন। ওই সিসি ফুটেজে ওটা দেখে কিন্তু আমরা নিশ্চিত হলাম যে ঘটনাস্থলে যে লাগেজটা পাওয়া গেছে সেই লাগেজ এই লাগেজ ঘটনাস্থলে যে পলিথিন মোড়ানো ছিল ওই লাশটা কালো পলিথিন, সেই পলিথিন একজন ওই লোকটা বগুড়তলা। আমরা নিশ্চিত হলাম যে এই ভিডিও ফুটেজের সাথে ঘটনাস্থলে আলামত সাথে মিল আছে। আমরা যখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই সংবাদটা প্রচার হলো, পরিবারের লোকজন যখন শনাক্ত করে যায় এই ছেলেটা আমাদের, তখন এই ডিসিস্টের বোন এবং তার মামা আমাদের কাছে আসার পর তাদের কাছে বিস্তার শুনলাম এবং ওই যে ভিডিও ফুটেজটা দেখানোর পর তারা শনাক্ত হয় সেটা চাচা, আপন চাচা, এবং ওই চাচার হলো শ্যালক, ওই সাথে যে ছিল। আমার নিশ্চিত হলাম যে তাহলে চাচা এবং শ্যালক এরাই ঘটনা করে দেয়, যেহেতু তাদের কাছে লাগে পরে কিন্তু আছে আলামতটা আছে। ঘটনাস্থলে একটা পর্দা ছিল, জানালা যে দরজা জানালা পর্দা থাকে, একটা অংশ পর্দা আছে। সেটা আমরা ধারণা করলাম যে নিশ্চয়ই কোনো রুমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং ওই রুমে যে পর্দা আছে সেই পর্দা দিয়ে অন্যান্য আলামত বালিশ কাঁথা পেঁচে ওখানে ফেলে গেছে আলামত। তাদের ধারণা ছিল যে এই লাশটা কোনো সময়ে শনাক্ত না হয়, আইডেন্টিফাই না করতে পারে, এই জন্য তারা এই লাশটা যমুনা নদীতে তারা ওই প্লেয়ার অনুযায়ী একটা প্রাইভেট কারের পিছনে ব্যাগটার ভিতরে এই লাগেজের ভিতরে লাশ উঠাইল। উঠে তারা আমাদের সীমান্ত পার হয়ে মুক্তাগাছা রোডে মন্তলা পার হয়ে সাতরাশি এলাকা পৌঁছানোর পর ড্রাইভার বলে যে আমি আর যাবো না, আমি ওদিকে যাবো না, আমরা অন্য গাড়ি কিনে যাবো। তো নিরুপায় হয়ে এরা ওখান থেকে ইউটার্ন করবে যে ঠিক আছে তাহলে ইউটার্ন করবে। ইউটার্ন করে আসার পথে মন্তলা যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর থেকে এই লাগেজ এবং মাথা সঙ্গে শপিং ব্যাগ সেই উপর থেকে ফেলে দেয়, ফেলে তারা চলে আসে। তো এটা এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ ছিল, যেহেতু পরিচয় শনাক্ত করা যায় না। সেই চ্যালেঞ্জ মাথায় নিয়ে আমরা এবং জেলা গোয়েন্দা পুলিশ আমাদের অক্লান্ত পরিশ্রম ঘটনার পর থেকেই এখনো পর্যন্ত কন্টিনিউ অভিযান করে আমরা প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আপনারা কি বলবেন যে এই ঘটনায় যেহেতু যারা ঘাতক, যাদেরকে আটক করেছেন, প্রাথমিকভাবে তারা কি স্বীকার করেছে হত্যাকাণ্ড, এই লোকমহর্ষকভাবে হত্যাকাণ্ডটি তারা কেন ঘটিয়েছে? আসলে তারা মেনে নিতে পারে না, কারণ যেহেতু আমাদের সমাজ আসলে প্রেম মেনে নিতে চায় না। আর যেহেতু এই মেয়েটার একটা বিয়ে হয়েছে দিয়েছে, তো পরবর্তীতে আবার একটা বিয়ে, কত বড় সাহস তারই ভাবতে যে আমার ভাবতে কত বড় সাহস যে আমার মেয়েকে আবার আগের বিয়ে জানা সত্ত্বেও তারা আবার সে বিয়ে করেছে। এই যে একদিকের থেকে যে ক্ষোভ কষ্ট, এই ক্ষোভ থেকে সে এই কাজটা করেছে এবং বাবাকে অর্থাৎ জিনিসটির বাবাকে কিন্তু বুঝতে দিয়েছে কাবন ভাই যে তোমার ছেলের দিনগুলো থাকবে, এখন দিনগুলো থাকবে, তোমার ছেলের সময় শেষ হুমকি দিয়েছে তাকে হত্যা করবে। ধন্যবাদ আপনাকে। আর শুনছিলেন